ইস্তাগফির লাহুম, আপনি ওর জন্য ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, আর ক্ষমা নাই বা চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ওর জন্য যদি ৭০ বারও আমার কাছে ক্ষমা চান তবু আমি আল্লাহ ওকে মাফ করব না। সুতরাং এই মুমিন যারা হবে তাদের কখনো চরিত্র দ্বিমুখী প্রভাবের হতে পারে না। মুমিনদের চরিত্র সবসময় একরকম থাকে। কিন্তু মুমিনের বিপরীত যেটা কাফের, তার চাইতেও ভয়ঙ্কর মুসলমানদের মধ্যে মুনাফিক। এই মুনাফিক শব্দটি নেফাক থেকে আসছে। নেফাকুন শব্দের অর্থ হচ্ছে যার ভিতরে এক আর বাইরে আর এক, অর্থাৎ মুখের কথার সাথে যার অন্তরের কথার মিল নাই তাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকরা সব থেকে মুসলমানদের বেশি ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বহু আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন। এই মুনাফিকরা তারা যখন মুমিনদের সামনে আসে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মুমিনদের সামনে আসে তখন তারা বলে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা, এবং যখন তারা খলাউ ইলা শায়াতিনিহিম, নিরিবিলিতে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন তাদের সাথে বলে ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, আমরা তো তোমাদের সাথে আছি, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আর ওদের সাথে তো আমরা শুধু ঠাট্টা করি। অর্থাৎ তারা মুমিনদের সাথে যখন মিলিত হয় বলে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। ক্বালু আমান্না, আবার যখন গোপনে গোপনে শয়তানদের সাথে মিলিত হয় ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন আবার তাদেরকে বলে আমরা তো তোমাদের সাথে আছি, আর ওই ঈমানদারদের সাথে তো আমরা শুধু ঠাট্টাই করি। তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, কিন্তু কাল কিয়ামতের কঠিন দিনে তাদের বুদ্ধি আর কাজ করবে না, তাদের ঠিকই তাদের মুনাফিকের মুখোশ খুলে যাবে। দুনিয়ার বুকে হয়তো মুনাফিক দেখলে চেনা যায় না, মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জুব্বা আছে, তার মাথায় পাগড়িও থাকতে পারে, কিন্তু অন্তরের ভিতরে যদি কেউ নেফাক লালন করে, মুনাফিকের আশ্রয় দান করে, এভাবে মুনাফিক দেখলে চেনা যায় না। মুনাফিক মুসলমান দেখতে একই, কিন্তু কাল কিয়ামতের কঠিন দিনে ঠিকই চেনা যাবে। এই মুনাফিকদের সর্দার যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে বহু মুসলমানদেরকে এই দিন কায়েমের আন্দোলন থেকে সে সরিয়ে রেখেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ থেকে বহু সাহাবীকে সে টেনে আনতো বিভিন্ন কথা বলে। তো এইভাবে করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তান, তার ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ বিন উবাই মারা গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন বিশ্বনবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো নামাজ পড়তো আপনার পিছনে, আপনার সাথে তো আমার আব্বা থাকতো, আপনার সাথে নামাজ পড়তো, আপনার সাথে বিভিন্ন জায়গায় মেহমান হয়ে যেত, আমার পিতাকে মারা গিয়েছে, পিতা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছে আমার পিতার কাফনের কাফনটা যেন আপনার জুব্বা দিয়ে করানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা দিয়ে দিলেন। এবার বললেন যে আমার আব্বার ওসিয়ত ছিল যে আমার আব্বার জানাজার নামাজটা যেন আপনি পড়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য উঠতেছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামা জুব্বা টেনে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? কার জানাজা পড়তে যাচ্ছেন? যে লোকটির জানাজা পড়তে যাচ্ছেন এ আমাদের মুসলমানদের ক্ষতি করেছে, এ আপনার পিছনে নামাজ পড়েছে ঠিকই, আপনার সাথে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছে, আপনার সাথে ঘুরেছে, আপনার মতো পাগড়ি পড়েছে, আপনার মতো দাড়ি রেখেছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের ইসলামের ক্ষতি করেছে। সে আপনি জানেন না, অমুক জিহাদ থেকে বহু মানুষকে সে ফিরিয়ে এনেছিল, তার কারণে অনেক জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কার জানাজা আপনি পড়তে যাচ্ছেন? বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না শুনে তিনি সাহাবীদেরকে নিয়ে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি অনেক জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মত দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এক সাইডে একটা মতামত দিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাইডে একটা মতামত দিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর এই মতামতের উপর আয়াত নাযিল না করে বহু জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামতের ওই জায়গায় আয়াত নাযিল করেছেন। জোরে সুবহানাল্লাহ। তিনি সেই সাহাবী। এখন বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না শুনে তিনি চলে গেলেন।
সাহাবীদেরকে তিনি নিয়ে জানাজায় চলে গেলেন। জানাজায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সমস্ত গায়ে বিশ্বনবীর থুতু মোবারক নিয়ে, লালা মোবারক নিয়ে তিনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সমস্ত গায়ে মাখিয়ে দিলেন, যাতে করে জাহান্নামের আগুন ওর গায়ে স্পর্শ না করে। এভাবে করে তার কাফন সম্পন্ন করানো হলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য দাঁড়াইছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, আপনি কার জানাজা পড়তেছেন? ইস্তাগফির লাহুম, আপনি ওর জন্য ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, আর ক্ষমা নাই বা চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ওর জন্য যদি ৭০ বার আমার কাছে ক্ষমা চান, তবু আমি আল্লাহ ওকে মাফ করব না। জোরে আল্লাহু আকবার। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, এই পর্যন্ত আয়াতটা নাযিল হওয়ার পরে থেমে গিয়েছে জিবরাইল আলাইহিস সালাম। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, উনি যখন এতটুকু আয়াত তার সামনে নাযিল হলো, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, হে নবী ৭০ বারও যদি তার জন্য ক্ষমা চান আমি ক্ষমা করব না, এতটুকুই যখন নাযিল হলো, ৭০ বার পর্যন্ত নাযিল হলো, পরিপূর্ণ আয়াতটা সম্পূর্ণ নাযিল হয়নি। তখন বিশ্বনবী বললেন, ৭০ বার দোয়া করার পরেও যদি আল্লাহ কবুল না করেন, আমি বিশ্বনবী নামায় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য ৭১ বার দোয়া করব। সাথে সাথে পরবর্তী আয়াতের খণ্ডটুকু নাযিল হয়ে গেল, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী ৭০ বার কেন, তার অধিকও যদি আপনি আমার কাছে ওর জন্য ক্ষমা চান, দোয়া করেন, তারপরও এই ধরনের মানুষদেরকে আমি আল্লাহ ক্ষমা করি না। যেরকম আল্লাহু আকবার। বিশ্বনবীর দোয়াকে ফেরানো হচ্ছে, চিন্তা করতে পারছেন?